একজন রোগা পাতলা ছেলে যাকে সবাই ইগনোর করত হঠাৎ একদিন বদলে যায়। সে হয়ে যায় সুদর্শন ও লম্বা। কিন্তু এই পরিবর্তন কিভাবে তার জীবনকে বদলায় চলুন দেখা যাক। গল্পের শুরুতে আমরা একটা বাচ্চাকে কান্না করতে দেখতে পাই। বাচ্চাটা জেদ ধরে কান্না শুরু করলো, নতুন রোবট কার চাই। মা বললেন না, আগেই তো একটা কিনে দিয়েছি। বাচ্চাটার কান্না আরো বেড়ে গেল। হঠাৎ বাচ্চাটা একজনকে দেখে থমকে গেল, কান্না থামালো। মাও তাকিয়ে রয়েছেন। ছেলেটা অস্বাভাবিক রকমের সুদর্শন। পাশের দুজন মেয়ে তাকে দেখে বলে, এ কি কোনো সেলিব্রিটি? বৃষ্টিতে ভিজেও তার শরীর যেন আলো ছড়াচ্ছে। সবাই অবাক চোখে তাকিয়ে আছে। এই ছেলেটার নাম জিউন জিউং। সে আমাদের গল্পের মূল চরিত্র। এখন থেকে আমরা তাকে জিউন বলে রাখবো। সে যখন রাস্তা পার হচ্ছিল তখন গাড়িতে থাকা দুজন মেয়ে তাকে দেখে বলাবলি করছে, এই ছেলেটা কত সুদর্শন, তার চুলগুলো অনেক সুন্দর। তারা একটু বেখেয়ালি হয়ে গিয়েছিল, তাই সিগন্যালটা নোটিস করেনি। যখন তারা দেখে সিগন্যালে রেড লাইন জ্বলছে, তখন অল্পের জন্য জিউনের সামনে গাড়ি থামাতে পেরেছিল। মেয়ে দুইজন গাড়ি থেকে বেরিয়ে জিউনের কাছে ক্ষমা চায় এবং জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা। জিউন বলে, আমি ঠিক আছি, আপনার কোনো কিছু হয়নি তো? এটা শুনে মেয়ে দুইজন খুশি হয় এবং তারা জিউনের ফোন নম্বর চায় যাতে তার খোঁজ নিতে পারে। জিউন বলে সে ঠিক আছে, কিন্তু মেয়েগুলো জোর করে তাদের বিজনেস কার্ড দেয়। জিউন কার্ড নেয়, যা দেখে মেয়েগুলো খুশি হয়। জিউন যখন সেখান থেকে যেতে থাকে তখন রাস্তায় একটা আহত বিড়াল দেখে। আশেপাশের লোকেরা মেয়ে দুজনকে দোষ দেয়, তাদের বেখেয়ালি গাড়ি চালানোর কারণে বিড়ালটি আহত হয়েছে। জিউন বিড়ালটি উঠিয়ে নিজের সাথে নিয়ে যায়। মেয়েগুলো পিছন থেকে গাড়ি করে নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু জিউন তাদের কথা না শুনে বিড়ালকে নিয়ে চলে যায়। জিউন বিড়ালটি নিয়ে বাসায় যায় এবং আমরা দেখতে পাই সে তার জাদুর সাহায্যে বিড়ালের ক্ষতস্থান ঠিক করে দেয়। এইটা দেখে আমরা বুঝতে পারি জিউনের কিছু বিশেষ ক্ষমতা আছে। এরপর জিউন গোসল করে এসে বিড়ালটিকে খাবার দেয়। জিউন বলে, আমি আর এটা করতে পারবো না, এটা খুব বেশি হয়ে যাবে। তার সামনে সোলো লেভেলিং এর মতো সিস্টেম দেখা যায়, সেখানে লেখা আছে আপনি কি সত্যি লগ আউট করতে চান। জিউন কনফার্ম অপশনে ট্যাপ করে এবং সাথে সাথে সে সুদর্শন ছেলে থেকে একজন রোগা পাতলা ছেলেতে পরিণত হয়। এটা দেখে বিড়ালটি শকড হয়ে যায়। জিউনের কাছে এইসব ক্ষমতা কিভাবে এলো তা জানতে আমাদের ফিরে যেতে হবে সেই সময় যখন তার সামনে কোনো ক্ষমতা ছিল না। সে তখন মিডল স্কুলের একজন সাধারণ ছাত্র। সেদিন ছিল তাদের মিডল স্কুলের শেষ দিন। সবাই একসাথে ছিল। হায়ুনা যে মিডল স্কুল শেষ করে অন্য শহরের স্কুলে চলে যাচ্ছে, তার বন্ধুরা খুব দুঃখিত। সবাই মিলে সেলফি তুলে স্মৃতি বাঁধতে ব্যস্ত। জিউন আমাদের মূল চরিত্র মনে মনে হায়ুনাকে পছন্দ করে। সে তাকে বিদায় জানাতে ফুল দিতে চায়, কিন্তু হঠাৎই কোথা থেকে যেন জিউনের মাথায় ডিম আর দুধ এসে পড়ে। যে ছেলেটা এটা ফেলেছিল সে জিউনকে বলে, হেই, এটা হায়ুনাকে মেরেতে চেয়েছিলাম, তুমি এখানে কি করছো? হায়ুনা এসে জিউনের কাছে ক্ষমা চাই। জিউন সাহস করে তাকে ফুল দেয়। হায়ুনা ধন্যবাদ জানিয়ে বলে, আমাদের কি আগে কোথাও দেখা হয়েছিল? জিউন অবাক হয়, ভাবে আমরা কি আগে কখনো দেখা করিনি? 3 বছর ধরে মিডল স্কুলে একসাথে বাস স্টপে হেঁটেছিলাম। জিউন হতাশ হয়ে নিজের পরিচয় দেয়। সে বলে, আমার নাম জিউন, আমরা একই বিল্ডিং এ থাকি। পিছনে দাঁড়িয়ে থাকা হায়ুনার মা বলে, ওহ, আমি শুনেছি মালিকের জিউন নামে একটি ছেলে আছে, এখন বুঝতে পেরেছি। হায়ুনার বাবা যোগ করে, আমার মনে হয় সে তোমাকে বিদায় জানাতে পাঠিয়েছে। জিউন মনে মনে বলে, আমি বিশ্বাস করতে পারছি না, অবশেষে আপনাদের সাথে দেখা হলো। বাড়ির কাছে কয়েকবার আপনাদের হ্যালো বলেছি। পাশে দুজন ছেলে এসে বলে, তুমি এই বাড়িতে থাকো আর সে তোমাকে চেনে না। আরেকজন যোগ করে, তোমার উপস্থিতি তেমন নেই বলেই তো ডিম মারার সময় বুঝতে পারিনি। পাশে মেয়েরাও হাসাহাসি করে। জিউন খুব লজ্জিত হয়। বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরার পথে সে কাঁদে। সে বলে, আমি কিভাবে ভালোবাসা স্বীকার করব? আমার কোনো বন্ধু নেই, আমি কিছুই করতে পারি না, নিজের জন্য দাঁড়ানোর সাহসও আমার নেই। যেখানেই যাই আমি সবসময় বাইরে থাকি। বাড়ি ফিরে জিউনের মা তাকে এই অবস্থায় দেখে বলে, তোমার কি হয়েছে? তুমি তো গ্রাজুয়েশন সেরেমনিতে গিয়েছিলে। আমি এই ইউনিফর্ম সেকেন্ড হ্যান্ড মার্কেটে বিক্রি করতে চেয়েছিলাম, কিন্তু তুমি দাওনি। এখন লন্ড্রির জন্য আরো টাকা দিতে হবে। জিউন রেগে বলে, সমস্যা কি? আমি শুধু বন্ধুদের সাথে মজা করছি, তুমি আবার এই ইউনিফর্ম নিয়ে কথা বলছো? আমি প্রথমবারে বুঝে গেছি, ওহ, এটা কত দায়িত্বহীন। এটা শুনে জিউনের মা রেগে যায় এবং তাকে মেরে বলে, তুমি 8 গ্রেড থেকে কি বলতে হবে তাও জানো না, কখন বদলাবে তুমি? জিউন কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। এরপর সে গোসল করে বের হয়। যখন তার মন খারাপ থাকে তখন সে ওয়েবটুনের কমিক্স পড়ে। সেখানে সে একটি গেমের বিজ্ঞাপন দেখতে পায়। সে সেই গেমটি ডাউনলোড করে। গেমে তাকে একটি ক্যারেক্টার বেছে নিতে বলে। সে সেখানে হিলার ক্যারেক্টার বেছে নেয় যারা ম্যাজিকের সাহায্যে ক্ষতস্থান ঠিক করে। গেমে কাস্টমাইজ অপশনগুলো অনেক ডিটেলে দেওয়া ছিল। সে সেই ক্যারেক্টার উচ্চতা, ওজন, নাক, মুখ ও চুল সবকিছু নিজের পছন্দের মতো সেট করে। এরপর এইসব করার পর তার ক্যারেক্টারটি অনেক সুন্দর লাগছিল। সে তার গেমের ক্যারেক্টারের নাম দিয়েছে ফেস জিনিয়াস। এই ক্যারেক্টারের ছবি সে তার গেমের প্রোফাইলে ব্যবহার করে। এরপরে তার কাছে গেমে অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট আসতে শুরু করে। সবাই তাকে মেসেজ করে বলে, তোমার ক্যারেক্টারটা খুব সুন্দর, আমরা কি একসাথে খেলতে পারি? আরেকজন বলে, তোমার নামটা আমার খুব পছন্দ হয়েছে, তোমার ক্যারেক্টারটা ফেস জিনিয়াস। এইসব দেখে আমাদের মূল ক্যারেক্টার জিউন খুবই হতাশ হয়, কারণ বাস্তব জীবনে সে এর ঠিক বিপরীত। সেই সব ঘটনা মনে করছে যা আজ তার সাথে ঘটেছিল। সে ভাবে বাস্তবতা এমনই, যদি একবারও এই রূপে বাঁচার সুযোগ পেতাম জীবন কত সহজ হতো। হঠাৎ সে লক্ষ্য করে
তার ফোনের ব্যাটারি প্রায় শেষের দিকে। বাইরে তীব্র বজ্রপাত, কিন্তু সে সেটা পাত্তা না দিয়ে ফোন চার্জে লাগিয়ে গেম খেলতে থাকে। এমন সময় একটি ভয়ানক বজ্রপাত তাদের বাইরের অ্যান্টেনায় আঘাত করে। এর ফলে জিওনের শরীরে তীব্র বিদ্যুৎ প্রবাহিত হয়। সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। যখন তার চোখ খুলে সে দেখে পুরো ঘরে আগুন লেগেছে। সে দ্রুত বালতির পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। আগুন খুবই তীব্র। তখন সে তার হাতের দিকে তাকায় এবং বলে, আমি ভেবেছিলাম আমি মারা যাব, কিন্তু আমি আহত হইনি। এটা ভালো। কিন্তু কিভাবে ঘরে আগুন লাগলো? ভেজা দেওয়ালের কারণে কি বিদ্যুৎ পুরো ঘরে ছড়িয়ে পড়লো? এখন আমার কি করা উচিত? প্রথমে এখান থেকে বের হতে হবে। দরজার হ্যান্ডেলটা খুব গরম। সে দেখে তার ফোন ঠিক আছে। সময় নষ্ট না করে সে দ্রুত 911-এ কল করে। তখন তার মায়ের কথা মনে পড়ে। সে দরজা খুলে দেখে তার মা সেখানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। সে তার মাকে পিঠে নেয়। যাওয়ার সময় সে টেবিলে কিছু হিসাব নিকাশের কাগজ দেখে। সেগুলো দেখে সে বুঝতে পারে তার মা তার স্কুল ইউনিফর্ম কেনার টাকা জমাচ্ছিলেন। জিউন সেটা দেখে খুব খারাপ লাগে। সে জানালার কাঁচ ভেঙে বের হওয়ার চেষ্টা করে। এই চক্করে তার মায়ের মুখ এক টুকরো কাঁচ লেগে এবং কেটে যায়। আমরা দেখতে পাই জিউন তার গেমে সে ফেস জিনিয়াস ক্যারেক্টারে পরিণত হয়েছিল, আর তার মায়ের মুখে কাটা জায়গায় আপনা আপনি ঠিক হয়ে যায়। জিউন তার মায়ের সুস্থতার জন্য প্রার্থনা করে। সে তার মাকে হাসপাতালে নিয়ে আসে। ডাক্তার বলে সুস্থ হওয়ার কোনো গ্যারান্টি নেই, তবে হাসপাতালে থাকা সময়টা দীর্ঘ হতে পারে। ডাক্তার বলে তোমার পরিবারে কি কেউ আছে যিনি তোমাকে সাহায্য করতে পারবে? জিউন জবাব দেয়, না, শুধু আমি আছি। আমার বাবা আমার ছোটবেলায় মারা গেছেন। ডাক্তার বলেন একজন ছাত্রের পক্ষে একা হাসপাতালে বিল সামলানো সম্ভব কিনা আমি নিশ্চিত নই। আপনি চিন্তা করবেন না, আমার ইন্স্যুরেন্স আছে। এরপর আমরা অতীতের একটি দৃশ্য দেখতে পাই। জিউনের মা তার সামনে মহিলাদের বলছে এই ইন্স্যুরেন্স থাকলে হাসপাতাল বিল বা ছোট আঘাত নিয়ে চিন্তা করতে হয় না। পরের দৃশ্যে জিউনের মা জিউনকে বলে আমার মনে হয় এটা যথেষ্ট নয়, আমি নতুন একটি ইন্স্যুরেন্স নিব। জিউন বলে তার হাত কাঁপছে কেন এত জোরে? জিউনের মা হাসতে হাসতে বলে আমার ত্বক ভালো, তাই সব ঠিক আছে। এটা বাঁচালে ক্যাট এবং অন্যান্য ইন্স্যুরেন্স পাবো। জিউন জিজ্ঞেস করে কি ধরনের ইন্স্যুরেন্স নিয়েছো? তুমি কি তোমার অবস্থা কভার করার চেষ্টা করছো? তার মা বলে চিন্তা করো না, এটা সব সেভিংস। এই কথাগুলো শুনে জিউন খুবই আবেগপ্রবণ হয়ে পড়ে। এরপর হাসপাতালে পানি খাওয়ার সময় সে নিজের মনে ভাবে আমি খুব তৃষ্ণার্ত, কিন্তু এখানে ওয়াটার পিউরিফায়ার কেন নিচ্ছে? এটা খুবই অস্বস্তিকর। আমরা দেখতে পাই সবাই তাকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, কারণ সে এখন খুবই সুদর্শন। জিউন এখনো জানে না যে সে তার গেমে সে সুদর্শন চরিত্রে পরিণত হয়েছে। সে ভাবে আমার চেহারা কি কিছু লেগে আছে, এজন্য কি সবাই তাকিয়ে আছে? যখন সে হাসপাতালে ওয়াশরুমে মুখ ধুইতে যায় তখন আয়নায় নিজের চেহারা দেখে হতবাক হয়ে যায়, কারণ সে এখন খুবই সুদর্শন দেখাচ্ছে। সে নিজের মনে বলে আমি নিশ্চিত আমি আমার মন হারিয়ে ফেলেছি। আমি আমার চশমা খুঁজে পাচ্ছি না। আজকের সবকিছু আমার জন্য খুব সহজ মনে হচ্ছে, কিন্তু কেন আমি এতক্ষণ এইটা নিয়ে ভাবিনি? আমার শরীর এত ভালো কেন? এইটা কি একটা স্বপ্ন? আমি কি বেঁচে আছি? সে সেখানে থাকা একজনকে জিজ্ঞেস করে আমি কি সুদর্শন দেখাচ্ছি? লোকটি ঘাবড়িয়ে বলে হ্যাঁ। এটা শুনে জিওনের মাথায় কাজ করা বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। এমন অবস্থায় তার কাউকে জিজ্ঞেস করার কেউ নেই, এমনকি পরিবারের কাছেও না। যে গেমটি চালু করলো কিন্তু টেস্ট পিরিয়ড শেষ হয়ে যাওয়ায় সে অ্যাক্সেস করতে পারলো না। এখন সে তার আসল শৈলে ফিরতে পারছে না। তার মা এখনো গুরুতর অবস্থায়, তাদের বাড়ি পুড়ে গেছে। তাই সে হাসপাতালে মায়ের পাশে খাটিয়ে শুয়ে থাকার সিদ্ধান্ত নেয়। হাসপাতালের লন্ড্রি রুমে কাপড় ধোয়। সে দিনে 3 বেলা খাবার ক্যাফেটেরিয়াতে খায়। আমরা লক্ষ্য করি সেখানে খাবার পরিবেশন করা মেয়েটি তাকে কিছু অতিরিক্ত খাবার দেয়। সবাই তার দিকে তাকিয়ে আছে। সে এটিএম মেশিনে যায় এবং স্ক্রিনে বড় অঙ্কের টাকা দেখে অবাক হয়। সে ভাবে এত বড় অঙ্কের ইন্স্যুরেন্স টাকা দেখে বুঝতে পারলাম আমার মায়ের জন্য চাকরি কতটা গুরুত্বপূর্ণ ছিল। পরের দিন সে নতুন ইউনিফর্ম কিনে প্রথমবারের মতো হাই স্কুলে যায়। তার মনে হয় এই চেহারা নিয়ে তার বন্ধু হবে। সে খুব এক্সাইটেড ছিল। হঠাৎ পিছন থেকে একটি মেয়ে তাকে ডাকে। মেয়েটি বলে আমি কি আগে যেতে পারি?